তারা কিভাবে ভেতরে ঢুকল? আমরা এখনও তদন্ত কৃষি একজন ব্যবহারকারীর অ্যাকাউন্টে প্রবেশাধিকার পাওয়ার পর আক্রমণকারীরা উচ্চাধিকারের শংসাপত্র খুঁজে বেড়ায় এবং পাশের সিস্টেমে ছড়িয়ে পড়তে থাকে যতক্ষণ না সেগুলি পেয়ে যায়। অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট। আমরা একটি প্রিভিলেজড অ্যাক্সেস ম্যানেজমেন্ট সমাধানে অনেক বিনিয়োগ করেছি। তুমি তো বলেছিলে এটা শক্তপোক্ত। অধিকাংশ অ্যাডমিন অ্যাকাউন্ট প্রায় 90% পামে রয়েছে। শেষ 10%কই সবচেয়ে কঠিন। এর মধ্যে সব হার্বুফ অ্যাকাউন্টও রয়েছে। মনে করিয়ে দাও তো, ওই সার্ভিস অ্যাকাউন্টগুলোকে ফ্যামে সরিয়ে তাদের পাসওয়ার্ড স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায় না কেন? পারা যায়, ফুডি কাজটা কঠিন। হার্বুফ অ্যাকাউন্ট হল সচলিত অমানবীয় লগইন যা সফটওয়্যার ও ডিভাইসের দ্বারা ব্যবহৃত হয় এবং এগুলোর ব্যবহার সর্বত্র। আমার ব্যাকআপ প্ল্যাটফর্মেরও একটি দরকার প্রতিটি সার্ভার ও ল্যাপটপে সংযোগ করতে। প্রিন্টারগুলো ফার্মওয়্যার আপডেটের জন্য এগুলো ব্যবহার করে। সার্টিফিকেট স্বয়ংক্রিয় নিবন্ধন অ্যাপ্লিকেশনগুলোর অ্যাক্টিভ ডাইরেক্টরিতে প্রশ্ন নির্ধারিত কাজগুলোর ডেটাবেসে আঘাত এই প্রতিটি ক্ষেত্রেই একটি হার্বুফ অ্যাকাউন্টের উপর নির্ভর করে। বুঝেছি। কিন্তু আক্রমণকারীরা এত উচ্চাধিকার সম্পন্ন একটি সার্ভিস অ্যাকাউন্ট কিভাবে পেয়? তারা কিভাবে সেটি ব্যবহার করে সারা কোম্পানিতে লগ অন করতে পারল? দুইটি বিষয়। প্রথমত, ওই অধিকারগুলো আছে কারণ স্ক্রিপ্ট ও নির্ধারিত কাজগুলোর প্রায় ওসি স্তরের অনুমতি লাগে। অ্যাকাউন্টটির হুডি যে সার্ভারগুলিতে সে কাজ করে, যেমন ডেটাবেস সার্ভারগুলো, সেখানে প্রবেশাধিকার থাকা উচিত। এর চেয়ে বেশি নয়, যেমন প্রিন্ট সার্ভার বা ব্যবহারকারীর ল্যাপটপ নয়। দ্বিতীয়ত, প্রবেশাধিকার সীমিত করা বাস্তবেই পরিশ্রমসাধ্য। প্রবহনীন টিমগুলোর সময়সীমা চাপা, তাই নিরাপদ বিকল্প হল বেশি অধিকার দিয়ে দেওয়া আর পথ ঠিক করা। এখন এই বিষয়টাকে জোটগুলো অ্যাপ্লিকেশন আমরা সমর্থন করি আর জোটগুলো পণ্য আমরা রক্ষণাবেক্ষণ ও আপডেট করি তার সংখ্যার সাথে গুণ করি আর আপনি অতি সহজেই হট হার্বুফ অ্যাকাউন্ট পেতে পারেন। ভাবিন তো, এর মধ্যে কতগুলো অতিরিক্ত অধিকার পাবে। আর আক্রমণকারীদের মাত্র একটি খুঁজে পেলেই হয়। ঠিক তাই। তারা একটাকে দখল করে সেটি ব্যবহার করে আরেকটি খুঁজে, এভাবে পুনরাবৃত্তি করে যতক্ষণ না তারা গুরুত্বপূর্ণ সিস্টেমে পৌঁছে। তখন খেলক্ষম। আমরা কি বিশেষ জাম্প সার্ভার চালু করিনি যাতে অ্যাডমিনরা গুরুত্বপূর্ণ কাজে সেগুলোর মাধ্যমে সংযোগ করে? করেছিলাম, ওটা বছর আগের সমস্যার জন্য ভালো সমাধান ছিল। আক্রমণকারীরা মানিয়ে নিয়েছে আর আমরা গতি ধর রাখতে পারিনি। আমরা প্রতি বছরই সিকিউরিটি বাজেট বাড়িয়েছি, তবু আমরা পিছিয়ে। দলটি কি সুপারিশ করছে? এটাই তোমার দ্বিতীয় প্রশ্নটার দিকে নিয়ে যায়। আক্রমণকারী লগনগুলো কেন ব্লক হয়নি? মনে আছে ইউজার আইডেন্টিটি বিহেভিয়ার অ্যানালিটিক্স যে সন্ধানটি আমরা প্রস্তাব করেছিলাম? ঠিক। এই বা পণ্যটি স্বাভাবিক ব্যবহারগত ধরন শিখে বিচ্যুতি হলে সতর্ক করে। ঠিক তাই। আক্রমণকারীরা রাতে সংযুক্ত হয়েছিল যখন কারুই কাজ করার কথা নয়। ইউবাহিটি ধাদি, কিন্তু এটি মোতায়েন করা হয়নি। বোর্ড যদি ইবে অনুমোদন করে, তা কি যথেষ্ট হবে? না। প্রতিপক্ষরা একবার প্রিভিলেজড শিখে পেলে তারা পরিবেশে মিশে যেতে পারে, ধন শিখে নে আর সন্দেহজনক মনে না হওয়ার চেষ্টা করে। এমন কিউবা কেউ ফাঁকি দিতে পারে। আর ঠিক ধরেছি, ইবে নিজেও ডেটা সংগ্রহের জন্য সার্ভিস অ্যাকাউন্ট ব্যবহার করে। একদম ঠিক। ইউবা প্রতীক্ষার একটি স্তর মাত্র। এটা আমার দরকার, কিন্তু আরও স্তরও প্রয়োজন। তুমি এটা আমার চেয়ে ভালো জানো। আমাদের সম্পদ সীমিত। আমরা যদি এই পণ্য মোতায়েন করি, মানে অন্য কিছুর কাজ বন্ধ হবে। আমাদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে একক কোন পদক্ষেপ সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আর অতিরিক্ত অধিকারপ্রাপ্ত অ্যাকাউন্টের ঝুঁকি কমাতে সবচেয়ে বেশি সাহায্য করবে? আমরা একটা বিষয় পরীক্ষা নিরীক্ষা করেছি এই মুহূর্তে হুডি সিকিউরিটি টিমের ভেতরে। এটি এমন এক জিনিস যা মাইক্রোসফট প্রায় এক দশক ধরে সুপারিশ করে আসছে, প্রিভিলেজড অ্যাক্সেস ওয়ার্কস্টেশন বাপ। যারা নিরাপত্তা পরিপক্কতার উচ্চ স্তরে রয়েছে তারা এগুলো ব্যবহার করে। তাও কিভাবে পুরনো ব্যাস্টিয়ান হোস্ট থেকে আলাদা? লেখন, আপনি দূর থেকে একটি পথে সংযুক্ত হতে পারবেন না
আপনাকে কিবোর্ডের সামনে বসতেই হবে। এই শারীরিক বাধা মানে নেটওয়ার্কে প্রবেশাধিকার থাকা আক্রমণকারীরাও লগ অন করতে পারবে না। তাদেরকে বহু নিয়ন্ত্রণ এড়িয়ে এবং শারীরিক উপস্থিতি থাকতে হবে শুধু লগ অন করার জন্য। পরীক্ষা এগোতে ধীরগতি কেন? মোতায়েন করা মানে প্রতি অশ্বাগ্নি হারবুক ডেস্ক হারভার নেটওয়ার্ক অশ্যাপ্লিকেশন সবকিছুটি প্রভাব পড়বে। আমার বাইন্দ্রকর যাতে আমরা তৈরি করা সদিশা নষ্ট না করি। এই ঘটনায় ইতিবাচক দিক হল বোর্ড এখন শুনবে। আমরা যদি পুনরাবৃত্তি রোখার উপায় দেখাতে পারি, তারা সমর্থন করবে। কোনো গ্যারান্টি নেই, তবে সন্দেহ নেই যে আক্রমণকারীর খরচ উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেবে। ভালো, এটা আমার উপর ছেড়ে দাও। এই কথোপকথনটা পরিচিত শোনাচ্ছে। এটা কল্পনা করুন সায়ো আর সেসোয়ের মধ্যে একটি পরিচিত আলোচনা হিসেবে, অথবা সেসো আর সিকিউরিটি অপারেশনস ডিরেক্টরের মধ্যে, অথবা ইনসিডেন্ট রেসপন্স ম্যানেজারের সাথে। যদি আপনার সুস্পষ্ট ইনসিডেন্ট রেসপন্স পরিকল্পনা থাকে, আর আপনি নিয়মিত বছরে অন্তত দুবার ড্রিল পরিচালনা করতে পারেন, তাহলে কোনো সিকিউরিটি ইনসিডেন্ট ঘটলে বিভিন্ন পক্ষ ইতিমধ্যে তাদের ভূমিকায় পরিচিত থাকে। ইনসিডেন্ট রেসপন্স দলটি ঘটনার ব্যাপ্তি নির্ধারণ করে। বাকি সিকিউরিটি ও আইটি দলগুলো প্রভাব সীমিত রাখতে চেষ্টা করে এবং সেবা পুনরুদ্ধার ও ব্যবসা যত দ্রুত সম্ভব সচল রাখতে যা করা দরকার তাই করে। ঘটনার বিষয়ে নিয়মিত আপডেটের পাশাপাশি হাতকলমে কাজ করা বোর্ড বৃহত্তর চিত্রে আগ্রহী হবে। আমরা ভবিষ্যতে এই ধরনের সমস্যা আটকাতে কি করছি? আমরা কি পদক্ষেপ নিতে পারতাম? কি উপাদান সেই পদক্ষেপগুলোকে বাধা দিয়েছিল? আমরা কিভাবে সেই বাধাগুলো দূর করতে পারি যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় সেরা সুযোগ পায়, এবং কিভাবে এটি সিকিউরিটি কৌশলে প্রভাব ফেলবে? আমরা যে কথোপকথনটা শুনলাম তা আপনার সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্ট সুরক্ষা পরিকল্পনার দ্বিতীয় অংশ নিয়ে। প্রথম অংশটি হল একটি ইনভেন্টরি করা। আপনার পরিবেশের সব অ্যাকাউন্টের তাদের উদ্দেশ্য এখনও ব্যবহৃত হচ্ছে কিনা, তাদের পাসওয়ার্ড শেষ কবে পরিবর্তন হয়েছে, তাদের দেওয়া অ্যাক্সেস লেভেলও, আর অন্যান্য সাধারণ প্রশ্নের উত্তর দেওয়া। যেমন, আপনার পরিবেশে কি সার্ভিস অ্যাকাউন্ট আছে যাদের ডোমেইন অ্যাডমিন অনুমতি রয়েছে? কতগুলো অ্যাকাউন্টের অনুমতি ডোমেইন অ্যাডমিনের সম্পর্যায়ের? আপনি কি ব্লোডাউনের মতো টুল চালিয়ে প্রিভিলেজড সম্পর্ক ভালো করে বুঝেছেন এবং তা কমানোর চেষ্টা করছেন? আপনার দল কি এই কাজ সামলাতে পারবে, নাকি আপনাকে বহিরাগত সহায়তা নিতে হবে? এই প্রকল্প শুরু করার আগে আর কোনো উচ্চ অগ্রাধিকারের সিকিউরিটি প্রকল্প শেষ করতে হবে? আর তুলনামূলক বিশ্লেষণে দেখলে এই প্রকল্পগুলো ঝুঁকি কতটা কমায়? এই ছিল এপিসোড 4। আমি ভাফা ডারিও ইজাদিনিয়া। এই পর্বের গল্প বলার ধরন আমি যতটা উপভোগ করেছি, আশা করি আপনিও উপভোগ করেছেন। নেস্ট রেডিও এমন একটি উদ্যোগ যা এআই জেনারেটেড ভয়েস ব্যবহার করে সাইবার সিকিউরিটি গল্প ও আলোচনা শ্রোতাদের কাছে বিভিন্ন ভাষায় উপস্থাপন করে। আপনি যদি কোনো গল্পের প্রস্তাব দিতে চান, অথবা আরও গভীরভাবে অনুসন্ধানের জন্য প্রশ্ন থাকে, তাহলে নেস্ট রেডিও নেটে আমাকে বার্তা দিন। আপনি যদি এই কন্টেন্ট পছন্দ করেন, আপনার বন্ধুদের বলুন। আর মনে রাখবেন, কৌতূহলী থাকুন।